ওয়ালাইকুম আসসালাম। সাইফুল, তা কি তোর ফজরের টাইমে উঠতে আমার ফোন দেওয়ার কথা না? গরু উঠবি কোন বাজারে? বলদের বাচ্চা, তোর মাথায় কিছু আছে? গরু চুরি হচ্ছে হাফের শিখদের, তা হে গরু তুই আলিপুর বাজারে উঠাও কেমনে? আমি কই গরু চুরি হচ্ছে কার? গরু চুরি হচ্ছে হাফের শিখদের। এই গরু যদি তুই আলিপুর বাজারে উঠাও, তা গরু ওট খোলা হাফের শিখদের গরু না কিনলেও তো মিনিমাম 10টা গরুই দেয় গরু ওট খোলা। হেইয়ের পর যদি এই গরু যদি আলিপুর বাজারে উঠাও আর হাফের শিখদের তো চৌরস্তায় বইয়ে গরুর গন্ধ পাইয়ে যাইয়ে ধরবে বাজারে হেলাই। এইবার যদি কি নেয় তোরে, তা আমাকেও যে চোরা গরুর কাস্টমার, হ্যাঁ আমাকে উপরে বিশ্বাস হারাইয়ে লাগবে না? এগুলো তোমার বুঝ দেবি। তা হে বললে আবার তুমি গরু আবার পাখি মেরা বাজারে উঠে যাইও না, কারণ পাখি মেরা বাজার করলাম আবার হাফের শিখদের ওই বেআই বেরি ওই হান্নান আলাদার, ওনারা অন্য বই কিন্তু একাল আয়োজন করে পিটাইবে। এই যে কথাটা জিজ্ঞেসো না, এই কথাটা শান্তি পাইছি। তুমি যে তুমি করবা হইলে যাইয়া সে গাজির খেওয়াটা আছে না, ওই জায়গায় দিয়ে গরু গাঙ্গে নামাই দিয়ে লেজগো ধরে তুমি হাতটাই ওভার উঠটা আগাঠা উঠবার আর ওই রাস্তা ধরে তুমি গরু লই যাবা তালতলির বাজার। তালতলির বাজারে যাইয়া বাজারের এক কোনায় থাকবা, আর জাড্ডি বেসো গরু। সোজা কথা, কোনো মেমো না করতে পারলে সবচেয়ে ভালো হয়। গৃহস্থ মানুষ ধরে সই টিপ দেবা, প্রতি বইয়ে দড়ি গরু সারিয়ে দেবা, টাকা কটা লই যাবা 2-4 কমক ওক। এই তোরা এই যে নতুন মানুষ অনেক সময় কও যে না ভাই মগো টানে না মগরে ব্রেক দেয় না, তো করে ব্রেক দিমু কেমনে ক? তোরা তো এই যে নতুন মানুষ সব উলই হেলাও। শোন, যে কোনো কাজে দরদ দিয়ে করলে, এই যে আমি যে গরু চুরি কত বছর ধরে, আমার গরু ছাগল যা দেয় দৌড়ই আমার দাঁড়ে আয়। হ্যাঁ দেখ, এটা তোর এবার তালিম দিব না আলাদাভাবে। তা যেভাবেই হোক, ওই কলাপাড়া উপজেলার ভিতরে তুই কোনো অনেক গরু বেচিস নি। আচ্ছা ঠিক আছে, রাখ। নতুন মানুষ নিলে যত সমস্যা, পশু প্রেম এত সহজ না। আবার কেডা? হ্যালো, তা সেটা তুই এখনো দেও নাই, তাই হরো কি বাড়তে বইয়া বললো কি বদলা দাও নাকি? তোরে কইলাম কি আলাদার বাড়ির যে গরুটা চুরি হচ্ছে সেটা ওই আমতলি এলাকা দ্বারে তোরে ইমেলে ছবি পেটাই কই না? হ্যাঁ, আর ওই গরুটার গোসল করা ইয়া পার খুঁড়ায় আলতা দিয়া সুন্দরভাবে এককালে আশ্রাই সুন্দর একটা ছবি তুললে এবার ইমতে দে। কষাই রে ফোন দেয় আমারে, রাখ যত সব জ্বালা। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবে। ভাই খারাপ, আমি তোমার দাদা যাইতে আসলাম। আমাদের কামটা কি তোমার? কে তুমি কিছু হনো নাই? কি ওর ভয়েস কি? আর ওই সুরা বাবুল্লি আছে না, এই সুরা বাবুল্লি আমার আঠালে কোনে একটা গায়ের গরু চুরি হয়ে লই গেছে। তা সোরা বাবুল্লি যে তোমার গরুটা নেছে, তুমি এটা বুঝলা কেমনে? আরে বাবারে, সুরা বাবুল্লি যখন যায় তখন আমি নিশ্চয়ই দেখছি, ওরে 2-3টে ডাকও দিছি, ও আমাদেরকে ফিরিয়েও তাকায় নাই। আরে ভাই, তুমি যদি নিশ্চয়ই দেখেই থাও, তুমি আর ধরবা না? আরে কেমনে ধর্মু, ও যখন গরুটা লই গেছে তখন মোর ঘর আছে না, এই ঘর বাইক করে খেয়ে দিয়ে থুই গেছে। তা খিলও যদি দেয়, তুমি ডাক পাক দেবা না? তোমার গরু চোরে লই যায়, তুমি তো এলাকাটা গরম বানাইলাবা, বোঝো না কা? ভাই আমি এখন অত কিছু বুঝি না, এই শালিশিতে আমার পক্ষে তোমার থাকা লাগবে। আরে ভাই, আমি তো কার পক্ষে না, আমি যে নিরপেক্ষ লোক। যাই হোক, তুমি বলছো তোমার দ্বারা কি আর 7-5 টাকা হইবে? না টাকা তো লগে লইয়ে নে, এখন টাকা পাম কই? আর শালিশিতে নামছো, টাকা পয়সা লগে রাখবা না? টাকা পয়সা না হইলে কি শালিশিত জেতা যায় কদি? আচ্ছা ভাই দেখো, আমি দেখো, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। গরু ফলে গরু ভরে দিয়ে রাখতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। নিয়ামত ভাই, ছবি পাইছেন গরুর? আর কি করেন, আরো প্রায় 10 থেকে 15 মিনিট আগে ইমেল গেছে না, গরুর ছবি গেছে, তা আপনি ইমেল চেক করেন। ভাই খারা সিঙ্গালা গরু দেখলেই আপনার পছন্দ হইবে, সেই চেহারা। গরুর দিকে তাকাইলে যে কেউ মনে করেন প্রেমের অফার করবে গরুর। পাগল আপনি দেন ভাই, সেই গরু ভাই। এমনি কি জানেন, চোরা গরুর লোকে কিন্তু মায়া বেশি আতালের গরুর চাইতে। এই গরুটা আপনার দিমু আপনার, কিন্তু আমার কলজে কিন্তু সিরিয়ে যায় ভাই। আচ্ছা ঠিক আছে দাদু, ভালো থাকেন। আমি শুরুটা করছেন কে?
আমি কে চুরি চামারি বাদ দিতে পারেন না? আমি তো আমার বাপের বাড়ি এই পাড়া প্রতিবেশী কারো দ্বারা যে মুখ দেখাইতে পারি না কে? তা তোমার এত মুখ দেহানের ঔষধ লেখা মানে মুখ দেহানের কোনো দরকার আছে? তুমি আমার ঘরের বউ, তুমি থাকবা ঘরের মধ্যে চারিবেড়ার মধ্যে, তুমি করবা পর্দা। পর্দা নারীর জন্য ফরজ করছে, তুমি ফরজ মানিয়ে চলবা। অথচ ফরজ না মানিয়ে স্বামীর মনে কষ্ট দিয়ে কথা কও। স্বামীর মনে কষ্ট দিয়ে কথা কলে নির্গেত জাহান্নাম। জান্নাতের পথ থেকে তুমি জাহান্নামের প্রতি দৌড়ো লেঙ্গুর জাগাইয়া। ইস রে, এক তো করে গরু চুরি, সেই পর আবার জান্নাত জাহান্নামের মশলা দেয়। কে আপনি একটা ভালো কর্ম করতে পারেন না? এটা কর্ম নয়, এটা হাতের কাজ, বলতে পারো হস্তশিল্প। এই যে অভিজ্ঞতা আল্লাহ আমার দেশে, এই অভিজ্ঞতাটা আল্লাহ আর কয়জনের দেশে ক? এটা যে আমি একা করি, একা তো আর করি না, এটা আমার বংশে 200 জন এরাও এই কাজ করছে। এটা বংশ পরম্পরায় আমি পাইছি। অনেকেই আজকের দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। তারা সহিয়া কিদে পোষণ করে এই কাজগুলো করছে। গরু চুরিতে কষ্ট আছে, এর কি না? আহা, আপনি আপনার এই ফাঁসে কি কথা রাখেন তো। এক কাজ করি, আমি আমার বাপের বাড়ি দিয়ে কিছু টাকা পয়সা এনে দিয়ে আপনি হেই দিয়ে একটা ভালো ব্যবসা করেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটা তুমি কেমন কথা বললা? তুমি বাপের বাড়িতে টাকা আনবা, সেটা যৌতুক হয়ে যায় না? যৌতুক দেওয়াও হারাম, নেওয়াও হারাম। এই যৌতুক খাইয়ে আমি পাপের বাড়ি যেতে পারবো না, আমার মরা লাগবে। আল্লাহ কি হিসেব দিব? রে চোরের আবার সহি আকিদা, আল্লাহ আমার এইয়াও দেখাইলে। হরে মালিক, এও বউ আর হেডা ওয়ালে বউ, বউ বললে আমার আগেরটা। মনিয়ম বসে রাইতেও যদি গরু চুরি করতে যাইতাম, দড়ির দড়ি খুলতাম এক কুলি, আর বউ আমার দাহান লই পাশে খাড়াই থাকতে। কত গৃহস্থরে যে কোফাইছে। আর হেই বউরে যে বলদ গরুতে গুতেই মারবে, আও কি আমি কল্পনায় ভাবছি। হে বউ ধরতে গেলে এ বউর মার হমান। আল্লাহ তুমি তারে জান্নাতে নিও। না জামু কেমনি বাড়ি একসের কাম কাজ, আর শীতের মধ্যে কেমনে কি করবো? আপনার বেআই না হ্যাঁ ছাড়তে রাজি না কা শীতের মধ্যে যাবা? হয় মাইয়ে ফোন দিল হ্যাঁ কইছে আমন বাবা আমনে। আচ্ছা আচ্ছা, জি 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 বেই, জি আমন আমন, জি আসসালামু আলাইকুম। বাড়ি আসো কেমন? কাকু আমার থাহা না থাহা আপনি তো সব কিছুই শুনছেন। হ্যাঁ আমি শুনছি, আমি সবই জানি। কাকু চোরা বাবুল্লে কি পারে আমার আতালে গনে দুধের গরুটা চুরিয়ে এনেতে কোন? আর বিষয়টা হয়েছে এই বাবুল্যের কথা আর কত শুনবো। বাবুল্যে বছরে 6 মাস থায় জেলে, 6 মাস থায় বাইরে। এত বিচার ব্যবস্থা, সালিশি, মারপিট, অপমান, অপদস্থ কমাইছে জীবন বাবুল্যা, এরপরও ভালো পারে নাই। বউ একটা ঠরিয়ে মনে হয় 5-7টা পাল্টাইছে, কোনোদিন নেশার পরিবর্তন করতে পারে নাই। আর আমার দ্বারা আইসো ঠিক আছে, আমি যামু দু এক কথা কমু সালিশিতে, কিন্তু আমি তো একলাই সমাজের পরিবর্তন আনতে পারবো না। এখন যারা এই সমাজে সালিশি ব্যবস্থা করে, হেরাই তো এই চোরের পক্ষে থায়। এরপর তুমি যাও ওই ময়জালাদার যাইয়া কও। কাকু আমি এই ময়দালাতে কই আমি হরমু নাকি কন? এই এর বিহিত ব্যবস্থা আপনি একটা তা কিছু করা আপনি করিয়ে দেন। ঠিক আছে তুমি যাও মহেজালাদারের কও, এরপর দেখো কি কয় আমার জানাইও, আমি আমন সময় মতো। আচ্ছা ঠিক আছে কাকু, আসসালামু আলাইকুম। ও ভালো হইতে পারবে না, চোর কখনো ভালো হইতে পারে না। সমস্যা নাই, আগে বিপদ উতরাইয়ে লই, আসো মোর কপালি। গরুটা দধি মুখে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা ভাই, আপনারা আসলে বুঝেন, আপনার কিন্তু কোনো কাম হয় না। আপনার সকালে দিন ফোনটা দিয়ে, একটু ফোনটা তো ধরবেন। মানুষ বিপদ আপদে পড়লে এই সময় যদি ফোনটা না ধরেন, তাহলে এটা বাসে কেমনে কন? ফোন দিলি তুই? তা ফোন আপনার দিয়েছি না, আপনার কতগুলো মিস কল ফোন দিয়েছি, আপনি মিস কল চেক করেন। আরে ভাই ও ফোনটা সাইলেন্ট আলাপ পাই না। কি খবর ক, কি হয়েছে? কি কমু ভাই, কি কমু, দুঃখের কথা বুঝছেন। অনেক সময় মনে করেন একা একা কাম দিও রাত্র জায়গা। এটা গরু তো চুরি হয়েছে, এটা গরুই তো। সেইটারে লই এলাকার মুরব্বীরা এমনভাবে মনে করেন এটারে তৈরি করছে, মনে হয় যেন আমি কোনো একটা অপরাধ করে লাইছি। আর কি হবেন কি একটু কান্দি? আরে ভাই তুই এলে তো টেনশন করো কি লিগে, আমি বুঝি না কিছু। আমি আসি না, আমি ময়জালাদার সাসাল্লাহ কথা কইয়া হ্যারে বলাইয়া হ্যারে এটা সালিশি করে একটা সিস্টেম করে দিব। আনে না হেদিক দে হে ঠিক আছে, ময়জালাদার কাকুর একটা গুণ আমার ভালো লাগে, সবসময় চুরির পক্ষে থাকে। কারণ এদিকে ইমান আকিদাটা সবসময় ধরেই রাখছি। এখন কি দিয়ে কি করবেন এইটাই তো বুঝা উচিত করিনি। আচ্ছা গরু বলে দুধের গরু চুরি করছো, তাই গরু বেচছো? না গরু বেশি না এখন পর্যন্ত, তাই গরু দুধের গরু,
গরু না বেশ না দুধ বেচা শুরু করছি আল্লাহ নাম লইয়া। দুধ ভালো হয় বুঝছেন, 17-18 কেজি দুধ হয়। আমি একটা জিনিস বুঝলাম না, তুই মনে কর এই যে সাহসগিরি দেয়া ওই চুরি চেষ্টামি করো, তুই বছরের মধ্যে 8 মাস থাও জেলে আর 4 মাস থাও বাইরে, তাই তুই 8 মাস জেলের মধ্যে থাকিয়া তো সংসারটা তুই চালাও কেমনে? ভাই শোনেন, রিজিকের মালিক হইলে আল্লাহ ভাই, রিজিক কিন্তু মানুষের হাতে না। ওই যে 8 মাস জেলে থাই না ভাই, 8 মাস আমি শান্তির থাই, নিজের একটা সেফটির বিষয় আছে না, এটা প্রশাসন আমার এক প্রকার প্রশাসনের মাধ্যমে আমি ধরা পড়ে হইলো, আমি সেফটিতে থাই। ওই 4 মাস যে কাজ করি না, ওই 4 মাসে আল্লাহর নাম লইয়া 1 বছরের কামাই আমি করিয়ে ফেলাই বুঝছেন, ওটা নিয়ে আপনার টেনশন নাই। হয় কি হয়তো আজির খাই লই আপনাকে দোয়াই আর কি। কারণ ভাই ওই সেই এইটা রাখেন আপনার তারপরে কি বের হচ্ছে? ওরে ভাই এটা তো আমরা পেমেন্ট দিন, এটা তো আমরা সাইনমেন্টই দিছি। এটা সালিশির আগে শরীরে একটু গরম টরম করার লাগে চা বিড়ি খাওয়া লাগে না, এটা দিয়ে আপনি চা নাস্তা বিড়ি সিগারেট খাইবেন আর কি। সালিশির আগে শরীর গরম করা লাগে না, এই পেমেন্ট যে সময় দিব এই সময় তো দিমই। তুই এটা আগে বুঝেই কবি না, আমি তো কই তুই দিলে তো আমার 1 দিন নোট কোনো সময় দেও না। তা আমি কি গঙ্গা? যাও সমস্যা নাই, তুই বিয়েলে আয় আমার বাড়ির দিকে, তোরলে আমি ময়দালাতে চাচাদের যাবো, যাইয়ে চাচারে যা লাগে দিমু, সমস্যা কি? না দিমু আর কম বেশি দিয়ে যদি মনে সালিশি যেতে পারি তাই তো লাভ তো মগই, বোঝো না? না এটাই হে এমনি লুব্য আছে, সমস্যা নাই। তাই তুই আইস আর ওই গরুতে তো দুধ দেয় কইলি আর কি, যদি পারো 2-5 লিটার দুধ পাঠাই দিস বাড়ি, সমস্যা কি? গঙ্গা হয়েছেন তো খাইবেন, দুধের যায় সরাসরি বাড়ি, দুধ পাঠাই দিব। বড় গরু তো বুঝছেন, বাসুরটা থুই যাইছি, বাসুরটা লোক গরুটা মেটায়। এ গরু কি ওটা অস্ট্রেলিয়ান জাত নাই? গরু তো বড় জাতি, তাই আমি দুধ পাঠাবো মানে। পাঠাই দিস তাই, আর টেনশন করিস না, ভাই আসি না বাড়া। না আপনি থাকতে টেনশন করি, আপনার লাগ সবসময় মিছিল মিটিং অ্যাটেন্ড করছি না জীবনে। যাক যা তাই, আচ্ছা ঠিক আছে। আর ওই যাক দুধ পাঠাই দিস, আর তারপরে কম ফোন 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 ধরলেন, ফোন দিবি, সবসময় ফোন ধরবেন। নাম্বার একটা না বলে আরেকটা দিবি, বোঝো না খাবারটা। আমার কত হলে বউ না ধরলো, বউর ফোন না ধরলো, আমার ফোন ধরবেন, আমার ফোনে নাম আছে আপনি। তুই ভাই যা, হ্যাঁ এইটাই, তোরে বাড়ির মধ্যে দেখছি, বাড়ির মধ্যে দেখবো, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ভালো থাক। ইনশাআল্লাহ। এবারে বোতা দিয়ে বই রইস কি কবি ক? কাকু আপনি তো জানেন আমি খেত কামার করে খাই, আমি শ্বশুর বাড়ি দিয়ে কিছু টাকা আনছি আর আমারও কিছু ক্যাশ ছিল, এই মিলিয়ে আমি একটা গরুর ফার্ম দিয়েছি। আমার এই ফার্মে প্রায় 20-25টা গরু বললে, এই ফার্মের ভিতরে সবচেয়ে যে বড় গরুটা হেইটে বাবুল্লে চুরি হয়ে লই গেছে। আর আপনি কন আমার ফার্মে গেলে কি বাবুল্লে গরু চুরি হারতে পারে? হ্যাঁ পারে, পারে কি পারে না, হ্যাঁ তো কেউ দিকেই নেবে না, ওর লাখ দেওয়া লই গেছে। হ্যাঁ কেমন কথা, আমার ফার্মে গনে গরু চুরি লই যাইবে আর আমি কিছু কইতে পারবো না, আর আপনি কেমন কথা কন কাকু, আমি কিছু বুঝতে পারলাম না। এই ইমান আমার কিছু আছে তোর? আয় এটা তো তোর জানের উপর দিয়ে যাইতে পারতে, জানের উপর দিয়ে না যাইয়া এটা মালের উপর দিয়ে গেছে। আপনি কি উল্টো পুল্টো কথা কন, জানের উঠিতে যাইবে মালে উঠিতে যাইবে, আমার আতালের বড় গরু চলে গেছে আর আমি কিছু কমু না, আমি কেন আঙ্গুর সুসু বই বইয়া, আর আমি তো আপনাদের নালিশ করতে এলাম, আপনি কিছু একটা সমাধান তো দেবেন আমার নাকি, আমি কি সালিশি পাবো না? এ তুই সালিশির বোঝো কি, এ তুই সালিশির বোঝো কি কদে আয়, এ সালিশির আধা কোন দিকে গোড়া কোন দিকে? তোর বেটা 20-25টা গরু, এর ভিতরে একটা গরু লই গেছে, আর যার গরু একটাও নাই হে কি বোঝে কদে মনে মনে, হ্যাঁ যদি 10টা থাকতে হে কইতে আল্লাহ আমার 10টা গরু দাও, আমি একটা হইন্দে সরে লই যাও। বেটা ভালো ভালো মরতে হইবে সবাই। কাকু এখন ওই যাই হোক না হোক, কোনো কিছু হইলে তো আমি আপনার দাঁড়িয়ে আই, স্বপ্ন সাপিতে আপনার লাগি করি, এখন এত কিছু বুঝি না, আমার এই ঝামেলা আপনি মিট করতে হইবে, এই সালিশিটা আপনারই করিয়ে দিতে হইবে, আমি কইলাম। যাই হোক বেশি মাখবা না, গ্রামে গ্রামে বাজে মানুষের দ্বারা কোনো আলোচনা করবা না, সালিশি পাবা আনে, এখন না তেল দিয়ে ঘুমাও, সময় মতো আমি ডাকবো আনে। হ্যাঁ কাকু এই বিশ্বাসটা আপনার প্রতি আমার আছে। যাও। তা কাকু ওটাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বাবুল ঘরে আয়, এ বাবুল্লে বাসায় তুই? বাবুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বাবুল কই? বাবুলে তো ঘরে নাই। বাবুল্লে ঘরে নাই, তা তুমি কেডা? কে কাকু, আমি তো বাবুলের বউ। কি বাবুল্লের বউ? তাই তুমি কি কিছু চেহারায় দেও, ওটা ফর্সা হয়ে গেলা কেমনে? না কাকু আমি তো কিছু দেই না, আমি তো ছোটবেলাতেই তো আমার শরীরে কদুরাতি নান ফর্সা আর কি। কদুরাতি ফর্সা? আমি তো বাবুল্লের বউ চিনি, গাইটে গুইটে কালা খোলা, তার কেমনে কি আমি তো মাথায় কাম করতেছি। ও আমার কেয়ার কথা কন আমি বুঝছি, হে আগের বউরে তো পাল্টাই এলাইছে। পাল্টাই গেলাইছ মানে? মানে আগের বউরে তালাক দিয়েছে, হ্যাঁ আগের বউরে তো লেগে গরুতে গুতাইয়ে মারছিলে, এখন আমিই দেখতে আছি। বুঝছি, কিন্তু তোমাক বাড়ি কমনে?
মগো বাড়ির ভান্ডার যে। তা ভান্ডারিতে তুমি বাবুল্যে লাগে প্যাঁচ দিলা কেমনে? আর কইয়েন না কাকু, হে তো লেগে গরু চুরি করে আর মোর বাপে হেইছে গরু কেনে, আর হের মধ্যেই মোর পেশটা লাগি গেছে। যাই হোক নাই বাবুল্যে গরু চুরি আরুক আর বেচুক আর তোমার বাপে কিনু অলই কথা নাই। বাবুল্যে আইলে কবা আমজাদ কাকু বাড়িতে মাইতে আইছে তোমার খুঁজে গেছে, এডুই খেলি কইও। আচ্ছা ঠিক আছে কাকু, আসসালামু আলাইকুম। সালাম। কি তালাক হয়ে গেছে বউর, আবার মেলবে? আরে নিজেরা যতই পারুক আমারে আমারে রাখ পা। তোমরা কইতে পারবা যে আমি টাকা বেশি নি সালিশিতে? আর হ্যাঁ সারা তো জানো আমার রেমুনেশন এমনিই কম। শোনো, এই সালিশিত যদি আমার নাড়াও আমি মনে কষ্ট পাবো না। শোনো, আমার আমার ইমান খাইয়ে আমি কই কোনো সময় আমি তোমাকে লাগে ছয়চারি করবো না। হ্যাঁ হ্যাঁ, আমার রাখ পা সালিশিতে কথা হইলেই। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? আইসু ক আইসি কাকু আর লইছি আমাদের, আপনি তো সবই জানেন আর কি। এটা জানেন কি? আইন্দে বাইরা বাইরে আইন্দা। ওরা লইস কা আমার টাকা দিয়ে কিনতে যাও। আর কয়টা? তো 1000টা। না আইন্দে বাইরা বাইরা। আর একদম সেতেন কা, এটা তো প্রথম স্টেজ আর কি, প্রথম আমার চা এটা আপনার চা খরচা দিছি, আপনার পুরো মায়না তো দেই নাই। গরু ব্যস্ত কত? গরু বেশি কম। নিজকে মানো না কম। গরু তো আসলে নগদ বেশি না, গরু বেশি হলে বাকিতে কাকু। সোরা গরু ব্যস্ত বাহিতে? আরে আপনার বিষয়টা বোঝার চেষ্টা করেন, তবে মার্কেটে বাকি না ছাড়লে মার্কেট বাঁচাই রাখুন কেমনি? এবারে ও আবল তাবল কি কয়? ওরা লই শহর আইন্দা। আর কাকু আপনি সেতেন কা, ও কইতেছে কি হোনেন কথাটা। তাই ক বাবা, গরু বাহি বেশি আর যাওয়া পারি, কারণ আমার মার্কেট বাঁচান লাগবে আগে। আমি গরু মার্কেটে বাহি ছাড়লে আমি মার্কেটের বাজারের কি কয় স্থিতিশীলতা বজায় রাখি। আমরা টাকা পয়সার চিন্তা করি না, টাকা আমার ঘরে আছে, আপনার দিমু মানে। তো বিষয়টা হলে এই 1000 টাকা আপনার একটা চা খরচা দিয়েছি, কারণ সালিশির আগে আপনার একটা গরম লাগবে না আর কি, চাবিনি খাইবে। যাই হোক, আগে ভাঙ্গে চুরে কইতে হয়। হনো, সালিশদারের লাগে কোনো সময় মিথ্যে কথা কবা না। সালিশদার কি বিচারক একজন একটুখানি কথা না। হনো, মরার পর আল্লাহর দ্বার কিন্তু হিসেব দেওয়া লাগবে বিচারকের। যা দেবা এক লগে দিয়ে দেবা। দেখেন দি ভাই চাচাই, মানে আপনি কইতে পারবেন যে এই বাবুল্যা কোনো সময় গরু চুরি হয়ে আপনার ভাগ না দিয়ে খাইছি? আমি কম দিয়ে বেশি দিয়ে আমি দিই তো, আপনার দিই কেউ না দিয়ে আমি দাও তো, সমস্যা নেই। এই জন্যই তো তোমাকে কোনো বিপদ হইলে লাভ দিয়ে আমারই পড়তে হয়। আমার মাথা বাদ দিয়ে সবকিছু লওয়া লাগে নাকি কও? রায়টা আপনি কেমন দেওয়া লাগে আমি তো বোঝেন, আপনি এরকম রায় দিয়ে দিয়ে আর। ঠিক আছে, যাও কানে তেল দিয়ে টান টান হয়ে ঘুমাও, বাকিটা আমি দেখবো অনেক। রাখতে পড়ি আমরা লো। তাহলে আমরা যাই। হ্যাঁ যাও। ভালো থাকেন কাকু। এমনি বিনয়ী আছে না, ভালো লোক ভালো। সব সময় চুরির পক্ষে থাকে, আল্লাহর নাম লই হে কোনোদিন বিপক্ষে আলে না। এই কি সালিশিতে বইছি, চোরের কোনো খবর নাই, মোরাই বই রয়েছে জায়গা। আরে মেয়ে, তুমি এত বেশি কথা কও কা, এত লাভ হও কা, সময় মতো ঠিকই আই পড়বে আনে। আরে বেশি কথা ওরা কি আছে? আমরা সালিশদার রাই এনে বই রইছি, যে চুরি করছে হে আইবে না? আমরা আগাই বই, আমার কোনো কাম কাজ নাই, আইবে এর সালিশ হইবে। আর আমরা কি সালিশি করবো? এখানে গ্রামের আরো 5 জন মুরব্বী এসে বলাইবেন, আমরা থাকবো, একটা ভালো একটা বিয়ে করবো। ও দিন দিন এরকম চুরি মারা করবে, আর এই লইলে দিন দিন সালিশি করবো নি? ওকে কাকু আর 4 বছর লাগবে কি লিখে? এনে আমরা 2 জন আছেন, আমরা 2 জন থাকলেই তো হয়। আর বর্তমান এলাকায় আমি যেরকম হেডেই তো সালিশি, এরপরে আমরা মুরব্বী মানুষ দেখে আমরা রাখলাম, আর মানুষ তো দরকার নাই আমার। বেশি কথা কইও না, বেশি কথা কইও না, চুপ থাও। আমিও চুপ থাকেন, বেশি কতগুলো মানুষ লইয়ে কি আনে হলিউডের একটা মেলা মিলামু নাই। আইছি। এই বলছে। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আপনাকে বউ আবার কইবেন যে ভাই ফই বিয়ে হচ্ছে, ওই বউ তো একটুর পরে একটু আয় আর যায়, আওয়াজ যাওয়ার উপরেই থাকে। তাই একগুহান ওই নতুন, হ্যাঁ ওই কেউ দেখান হয় নাই, আবার পরে অনুযোগ করবে না। এই হইলে আমার এই চাচা বাহের সমতুল্য। ভাই সালাম দাও। ফাঁসা আছে আপনি আগের গোসাইতে কাকু, আপনি 8টা এত সময় রাখলে আবার দেবে কোন সময়? আচ্ছা, কাকুর পা ধরে মারছে। থাকো, হারান সরো। হ্যাঁ, ফাইজলামি শুরু করছি। আরে এত রাগ হন কান মে? আরে চুপ থাক, করছো গরু চুরি, হ্যাঁ বহুত দাইতেছো না? সরো সরো সরো। তাই পরে দেখবে না ওটা পাইছো কই? আল্লাহ মিলেই দিয়েছে। আরে যাওলে কি হয়েছে কত? আচ্ছা কাকু, আপনি তো জানেন যে আমি একটা গরুর ফার্ম দিছি, ওই ফার্মে আমার 25টা গরু আছে। সেই ফার্মের ভিতর দিয়ে যে ও বড় গরুটা নিয়ে গেছে, ওর কি এটা উচিত ছিল?
এবারে বাবুল্লা তুই রেজাউল্লার এই দুধের বড় গরুটা চুরের চকির লেগে তুই দিন দিন কি শুরু করছো হাই কমো আর কইলে কি হয়েছে কবে সত্য ছাড়া হেডেই কবি আর লোকচুরি কিছু নাই কাকু এটা বিষয়টা আক্ষরিকভাবে আপনারা চুরি বললেও কিন্তু এটা আমি চুরি বলি না, কারণ এই চুরিটি আমি শখের বশত করি না বাবা। এই চুরি করার পিছনে আমার একটা মহৎ উদ্দেশ্য আছে। এই মহৎ উদ্দেশ্যটা কি এটা আপনি ব্যাখ্যা চান? ধরেন আপনি চাইছেন ব্যাখ্যা, আমি ব্যাখ্যা দিতে আসি। এইটা ব্যাখ্যাটা হইলো যাইয়া আমি চুরি করি আমি একটা পবিত্র উদ্দেশ্য নিয়ে। ধরেন যারা দারিদ্র্য সীমার নিচে বসবাসরত যে জনগোষ্ঠী, তারা কিন্তু ইচ্ছে করলেই আপনার গরুর মাংস দিয়ে একবেলা খাইতে পারে না। এক কোরবানি থেকে আর এক কোরবানি পর্যন্ত একটা বছর তাদের অপেক্ষা করতে হয়। এই কারণে আমি যেইটা করি, আমি মানুষের নাগালে গরুর মাংস দেওয়ার জন্য আমি স্বেচ্ছায় গরু চুরি করি। এই গরুটা চুরি করিয়ে প্রক্রিয়াজাতের মাধ্যমে এই ওনার বাপের ফ্যাটেও বেশি গরু মাঝে মধ্যে এই কি ওই অল্লাহ বিয়ে হয়েছে ও কথা আমরা না যাই। যাই হোক, এই গরুগুলারে আমরা কসাইকে যখন বিক্রি করি কসাইর দ্বারে, তখন বললে দিই কসাইরে যে এই গরু আপনারা অল্প দামে মাংস বিক্রি করবেন। এখন যে খলিল ভাই যে মার্কেটে যে গোস্তের দাম কমাইয়ে বেচেন, খলিল ভাইয়ের উপরে তো এই সর্বদেশের দায়িত্ব তো এর উপরে বর্তায় নাই। এই দায়িত্ব আপনার আমার সকলের, কিন্তু আপনারা কেউ গরু চুরি করেন না, কিন্তু আমি করি। আমি করিয়ে এই গরুটারে কি করিয়া আমি আমার উদ্দেশ্য থাকে যে গরুর মাংস আমার নেই তাহলে 400 টাকার নিচে নামামু। সেইতে যদি আমার কিয়ামত পর্যন্ত গরু চুরি করা লাগে, আমি গরু চুরি করিয়ে যামু। এই হইলে আমার এই মহান উদ্দেশ্য। আর আপনারা কন এটা আমার ভুল না, এটা আমার সবের কাম, এটা কন আপনারা কথা আর আমরা সাথে আর আমি এত আইদেন কারণ কি বুঝুন না আর কই দিন ঠিক মতো চুপ থাকেন তার মেয়া রে। তুই গরু চুরি করিয়া এরপর মানুষের বাজার দর কমাবি, এটা ভণ্ডামি লইছো না? এবার চোরা গরুর দিয়ে ঘরে মানুষের উপকার করা যায়? থাকলে পারা যায়। আমি থামেন, আমি বুঝতে গেছি গরু যে ওর কথা শুনছি না, গরু তো চুরি একটা হয়েই গেছে, এটা আর ফেরত পাইবে না। একটা মানুষ মরে গেল তো এটা আর ফেরত পায় না, পায়? কাকু আপনার কথা উঠে আমি একটা কথা কই, কও। ও হারা দাসের আতাল থেকে মোর আতাল দিয়ে গরু নেবে? রেজাউল, তুমি মস্ত বড় একটা অন্যায় করছো, যে অন্যায় আসলে ক্ষমার যোগ্য না। তোমার 25টা গরু, এই গরু দিয়ে একটা গরু বাবুল নেছে, সেই কথাটা আমাকেও কান পর্যন্ত আইবে কা, এটা নিয়ে এত সালিশি বইবে কা। যাই হোক, আমি যা হয়েছে না হয়েছে আমি সালিশির রায় দিতে আছি, দেবো। তার সব তো কইয়েই দিতেছেন আপনি, তার রায় দেওয়ার ভাই জ্ঞানের। যাই হোক, আমার রায় সহি রায় হইবে। শোনো, তুমি যে অন্যায় করছো সেই অন্যায় আমরা মানিয়ে নিছি, আর বাবুলের আসলে বাবুল অন্যায় করছে, এই অন্যায় আমিও স্বীকার করি, কিন্তু তার চেয়েও কিন্তু তুমি বড় অন্যায় করছো। তুমি এই একটা কাউর বাজাইয়া এই গ্রামের মানুষের সালিশি বইয়া একটা করিয়া, যাই হোক, তুমি একটা কাজ করবা, তুমি 3000 টাকার গরুর গোস্ত আনিয়া আমাকে সবাই দাওয়াত দিয়ে খাওয়াইয়া বাবুলের লাগে তুমি মিলে যাও। আর ওই গরু যেটা নিয়েছি এটা তোমার ওটা থাক, ওটা তুমি এত বেশি কথা কাকা রায়টা দেশে না থাক। মানিয়ে গেছি আমি নিজে ঠকলেও আমি মানিয়ে গেছি। কিরম কিরম সালিশিরা কিরম হইলে গরুর গোস্ত আনিয়া সবাই খাইলে আর লাগে মিলে যাবে। রেজাল্ট বল লাগে মিলে যাবো হেজে দাও। কাকু আপনি যে কথা কইছেন আমার রাগে মাথা ফাটিয়ে দিয়েছে, এবার খুব হাসি লাগতেছে। এক কেমন সালিশি, গরু গেলে আমার, আবার আমি গরু মাংস আনি আবার সবাই দাওয়াত খাম? কারণ তুমি তো অন্যায় করছো, কারণ তুমি এই দিয়ে মানুষের ফেরেছি বইবে কেটা লইয়া, গ্রামের একটা ব্যাপার। আমরা তো কত টাকাই মিললে যাই হ্যাঁ। বলা দেন হ্যাঁ ভাই, সারদি সালিশি মালিশা গুলো করা লাগবে না, এটা ফাইজলাম শুরু করে। দেখো না, না আমি মানি না, আপনি দরবার লাগবে না। হাই। মানি না। ওরে কি কোন নম্বর সালিশি দেবো জনি সালিশি দেবো আমার সালিশি এইতেইছে। আচ্ছা চলো দিয়ে বাড়ি যা, বৃষ্টি নাম তাড়াতাড়ি তাহলে আমরা বাড়ি